নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। চৈত্র সংক্রান্তি বাংলা বছরের শেষ দিন। বাংলার 12 মাসের প্রত্যেকটি মাসের শেষ দিন হল সংক্রান্তি তিথি। বাংলা বছরের শেষ মাস চৈত্র মাস, আর এই মাসের শেষ দিনকে আমরা চৈত্র সংক্রান্তি বলি। চৈত্র সংক্রান্তির পরের দিনই নতুন বছর শুরু হয়। পয়লা বৈশাখের মধ্যে দিয়ে নতুন বছরকে আমরা উদযাপন করি। নতুন বছরের আগমনে আমরা আনন্দ উৎসবে মেতে উঠি। আজকের পর্বে আমরা জানব বাংলা বছরের শেষ দিন চৈত্র সংক্রান্তিতে, যেটি বাংলার লোক সংস্কৃতি এবং লোক উৎসবের একটি বিশেষ দিন, যেই দিনে বিভিন্ন ধরনের ধর্মীয় কর্মকাণ্ডের সাথে সাথে চড়ক পুজো অনুষ্ঠিত হয়। এই দিনে আপনার সংসারের জন্য, আপনার জীবনের ভালোর জন্য কি কি নিয়ম পালন করবেন, যাতে আগামী বছর আপনার ভালো কাটে, মা লক্ষ্মী এবং নারায়ণের আশীর্বাদ বর্ষিত হয় আপনার জীবনে। চৈত্র সংক্রান্তি তিথিতে বহু ভক্তরা তীর্থক্ষেত্রে স্নান করতে যান। বলা হয় এতে অক্ষয় পুণ্য লাভ হয়। আমাদের হিন্দু ধর্মে যে কোনো শুভ তিথিতে পবিত্র নদীতে স্নানের প্রথা রয়েছে। আপনার বাড়ির কাছাকাছি যদি কোনো পবিত্র নদী থাকে, অবশ্যই স্নান করুন। যদি না থাকে, বাড়ির জলে সামান্য তিল মিশিয়ে সেই জল দিয়ে স্নান করুন, তাতেও কিন্তু পুণ্য অর্জন হয়। বলা হয় চৈত্র সংক্রান্তি তিথিতে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো করা উচিত। আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করুন এই দিনে। আপনার বাড়িঘর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করুন। এই দিনে খাবারে সাত্ত্বিক আহার ব্যবহার করুন। এই দিনে আমিষ জাতীয় খাবার থেকে দূরে থাকুন। চৈত্র সংক্রান্তি তিথিতে বহু বাড়িতে নিয়ম রয়েছে নিম পাতা খাওয়ার, নিম বেগুন খাওয়ার প্রথা রয়েছে। এছাড়া টক ডাল খাওয়ারও প্রথা রয়েছে আমাদের বাংলাতে। চৈত্র সংক্রান্তি তিথিতে অনেকেই ভগবত পাঠ করেন, ভগবানের নাম সংকীর্তন করেন। এই সকল শুভ কর্মের মধ্যে দিয়ে এই বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে পারেন। চৈত্র সংক্রান্তি তিথিতে আপনার সাধ্য অনুসারে আপনি দানও করতে পারেন। যেহেতু এটি গ্রীষ্মকাল, তাই এই সময় আপনারা ছাতু, এছাড়া ছাতা বা অন্য দান করতে পারেন। তার সাথে অর্থ, বস্ত্র দান করতে পারেন। আপনাদের সাধ্য অনুসারে অন্তত একজনকে হলেও দান করুন। চৈত্র সংক্রান্তি তিথিতে গরুকে খাওয়াতে পারেন, খুবই শুভ বলে মনে করা হয়। এতে পিতৃপুরুষেরাও সন্তুষ্ট হয়। চৈত্র সংক্রান্তি তিথিতে তুলসী গাছে অবশ্যই জল নিবেদন করবেন এবং মাতা তুলসীকে জলের সাথে মিষ্টি এবং ফুল দিয়ে পুজো অবশ্যই করুন। এদিন মা লক্ষ্মীর পুজো করুন। মায়ের পছন্দের ফুল এবং নৈবেদ্য মাকে অর্পণ করুন। চৈত্র সংক্রান্তি তিথিতে কখনোই ঝগড়া অশান্তির সঙ্গে নিজেকে জড়াবেন না। এই দিনে সুন্দরভাবে কাটাতে পারলে আপনার পরবর্তী বছর কিন্তু ভালো যাবে। তাই এই দিনে কখনোই ঝগড়া অশান্তি, ঝামেলা, কলহের মধ্যে নিজেকে জড়াবেন না, এতে মনোকষ্ট হতে পারে। চৈত্র সংক্রান্তি তিথিতে আপনারা অশ্বত্থ গাছেরও পুজো করতে পারেন। বট, অশ্বত্থ যে কোনো বৃক্ষ জাতীয় গাছের পুজো করতে পারেন, গাছে জল দিতে পারেন। এটিও খুবই শুভ বলেই মনে করা হয়। এবং যদি পারেন এই দিনে একটি গাছও লাগাতে পারেন, খুবই শুভ কর্ম। বন্ধুরা, নতুন বছর আপনাদের ভালো যাক এই কামনা রইল। আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।